অ্যামাজনের গহীন অরণ্যের থেকেও ভয়ঙ্কর, সমুদ্রের তলদেশের থেকেও বেশি আতঙ্কের জার্মানির ব্ল্যাক ফরেস্ট। দিনের আলোতেও কেউ সাহস পায় না সেখানে পা রাখতে। সূর্য উঠলেও যেন সেখানে আলো পৌঁছাতে ভয় পায়। গাছের ডালে ডালে লুকিয়ে থাকা কালো ছায়া, প্রতিটি পাতার ফাঁকে একটি অজানা চোখ যেন তাকিয়ে থাকে কার আগমন হলো সেই খোঁজে। এখানে অদ্ভুত সব প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলোর অস্তিত্ব আজও বিজ্ঞানীদের কাছে রহস্য। কে জানে, হয়তো সেগুলো প্রাণীই নয়, আত্মার মতো ভয়ঙ্কর অদৃশ্য কিছু। জানেন কি, এই জঙ্গলে যারা প্রবেশ করেছে তাদের মধ্যে মাত্র 30%ই ফিরে এসেছে। বাকিরা কোথায় গেছে কেউ জানে না, কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। কেবল কিছু ফিসফাস, গাছের গায়ে আঁচড়ের দাগ, আর বাতাসে মিশে থাকা ভেসে আসে কান্নার শব্দ। স্থানীয়দের বিশ্বাস এখানে বাস করে ভয়াল আত্মারা। তারা ঘুমায় না, ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য। গাছের নিচে দাঁড়ালে পায়ের নিচে জমে থাকা পাতার স্তূপগুলো হঠাৎ নড়ে চড়ে উঠে যেন টেনে নিচে নামিয়ে নিতে চায়। কেউ কেউ বলে রাত নয় যেন দিনেই সবচেয়ে বেশি বিপদ, কারণ আত্মারা দিনেই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জঙ্গলের নির্জনতায় হঠাৎ শোনা যায় হাসির শব্দ। একটা নয়, অনেকগুলো কণ্ঠস্বর যেন খেলতে ডাকছে। আবার মৃত্যু। একজন বৃদ্ধার গল্প শোনা যায়, তার ছেলে গিয়েছিল সেখানে কাঠ কাটতে, সকালে গিয়েছিল আর ফিরে আসেনি। খোঁজ করতে করতে গভীরে গেলে দেখা যায় তার কাটা কাঠ ঠিকই পড়ে আছে, কিন্তু সে নেই। শুধু একটি কাটা চিহ্ন দেখা যায় যা গাছের গায়ে রক্তের মতো লাল। আরেকজন পর্যটক যার ক্যামেরা পাওয়া গেছে ঝর্ণার ধারে। ক্যামেরার স্ক্রিনে যে দৃশ্য ছিল তা কেবলই এক কালো ছায়া, দেখতে মানুষের মতো কিন্তু মাথা নেই। কি সেটা ছিল কেউ জানে না। দিনের বেলায় হঠাৎ কুয়াশা ঘনিয়ে আসে, আশপাশ কিছুই দেখা যায় না। বাতাস নিঃশব্দ হয়, পাখিরাও থেমে যায়, আর তখনই শুরু হয় অদ্ভুত কিছু শব্দ। কখনো কাঁদে, কখনো আবার নাম ধরে ডাকে। এই ব্ল্যাক ফরেস্ট যেন অভিশপ্ত একটি জায়গা। বন্ধুরা, আপনি কি সাহস পাবেন এই জঙ্গলে পা রাখতে? যদি কেউ আপনার নাম ধরে ডাকে, আপনি কি উত্তর দিবেন?